হাই, দিস ইজ জ্যাক। আজকে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় শিখব। সেটা হচ্ছে ডিএনএস স্পুফিং। তো ইতিপূর্বে ডিএনএস সম্পর্কে আমরা জানি ডিএনএস কি। তো ডিএনএস স্পুফিং করে একজন অ্যাটাকার কিভাবে আপনাকে আপনি ফেসবুক.com-এ ঢুকবেন, কিন্তু অ্যাটাকার চাইলে সে তার মন মতো ওয়েবসাইটে, ফেসবুকের ফিশিং ওয়েবসাইটে সে নিয়ে যেতে পারবে, কিন্তু আপনার ডোমেন নেম চেঞ্জ হবে না। সে শুধু ডিএনএস সিস্টেমটাকে স্পুফ করবে। তো এটা কিভাবে করব? এটা আমরা কালি লিনাক্সের একটা ইন্টারেস্টিং টুল আছে, সেটা হচ্ছে বেটার কাপ। এই বেটার ক্যাপ দিয়ে আমরা এটা করতে পারবো, এবং বেটার ক্যাপে এআরপি স্পুফিং করে আমরা এই কাজটা করব। তো এআরপি স্পুফিং করে আমরা এই কাজটা করব, তার আগে চলুন জেনে নেই এআরপিটা কী জিনিস। তো আমি আপনাদের বোঝানোর জন্য আহ, ধরেন ধরেন আপনার আহ, এটা হচ্ছে অ্যাটাকার, এটা ভিকটিম। এখন আর এটা হচ্ছে রাউটার। রাউটারে ধরেন আপনার অনেক লোক আছে, ধরেন এখানে একজন লোক আছে, এখানে একজন লোক আছে, এখানে একজন লোক আছে। তার রাউটারে ধরেন পাঁচজন ইউজার আছে, তো একজন অ্যাটাকার আছে। তো এই অ্যাটাকার করবে কি, সে একটা এআরপি স্পুপ করবে রাউটারে। প্রথমে সে রাউটারে করবে, এবং যে ভিকটিম সে ভিকটিমকেও করবে। সে দুইটা আইপি অ্যাড্রেস জানে, একটা আইপি অ্যাড্রেস জানে, সে দুইটা আইপি অ্যাড্রেসে জানে যে রাউটারের মধ্যে ওই অ্যাটাকারও আছে, ভিকটিমরা সবাই আছে। তখন এই ভিকটিম রাউটারের সাথে এই আছে, এই আছে, এই আছে, আবার এই আছে, এই যে চারজন লোক আছে রাউটারে। তখন অ্যাটাকার ধরেন ওইখানে আসছে, আসিয়া সে কী করলো, ভিকটিমের আইপি পাইছে। এখন রাউটার ধরেন এক করছে, রাউটার সে অ্যাক্সেস নিছে, অ্যাক্সেস নেওয়ার পর সে এতগুলো ইউজার পাইছে। তো এখন সে চাচ্ছে এই ইউজার ফেসবুক.com-এ ঢুকতেছে, কিন্তু সে ফেসবুক.com-এ সে ঠিকই ঢুকবে। এই যে অ্যাটাকারের যে ফেসবুক.com ফিশিং পেজটা আছে সেই পেজে যাবে, কিন্তু ফেসবুক.com নামটা চেঞ্জ হবে না। তা এইভাবে এইটাকে বলে এআরপি স্পুফিং। তা এআরপি হচ্ছে একটা প্রোটোকল সিস্টেম। তো এআরপি হচ্ছে আমরা যেমন এসটিটিপি রিকোয়েস্ট করলে ফেসবুকে যাই, আর এআরপি হচ্ছে এমন সিস্টেম, ধরেন এআরপি রিকোয়েস্ট যখনই এআরপি পয়জনিং করবে, তখন এই রাউটারের মাথা খারাপ হয়ে যাবে। সে তখন চিনবে না যে ফেসবুক.com আসলে কোন আইপি। তখন এই এআরপি করবে কি, এই অ্যাটাকারের যে মেশিন আছে সে করবে কি, এটা আমি, তুমি আমাকে দাও, ওই রিকোয়েস্টটা আমাকে দাও। তখন এই রাউটার করবে কি, ওই রিকোয়েস্টটা এই অ্যাটাকারকে পাঠাবে। এভাবেই এআরপি সিস্টেম কাজ করে। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। আমরা কালিতে যাই। কালিতে লগ ইন করি। এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, আবার এটা খুবই ডেঞ্জারাস জিনিস। তা আমরা বিভিন্ন জায়গায় যাই, বা ধরেন আপনি রংপুরের বাইরে গেছেন, বা আপনি যে জায়গায় গেছেন ঢাকার বাইরে গেছেন। তা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন হোটেলে উঠি। সব জায়গার ওয়াইফাই সিকিউর না। তা আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন, যে আপনারা ওয়াইফাই কানেকশন কারো নিলে সিকিউর লোকের কানেকশন ইউজ করতে হবে, পাবলিক কানেকশন ইউজ করা যাবে না। তো এটা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, এটারও সলিউশন আছে। তো যাই হোক, এটা আমি পরে দেখাবো। আজকে আমরা দেখি কিভাবে এটা করে, বেটার ক্যাপ টুল ইউজ করে। তো আমরা বেটার ক্যাপ টুলটা লঞ্চ করি। বেটার ক্যাপ সুডো বেটার ক্যাপ বেটার ক্যাপ লঞ্চ করলাম। এই আমার বেটার ক্যাপ টুলস লঞ্চ হয়ে গেছে। তো আমরা এখন চেক করব এখানে কি কি মডিউল আছে। এখানে অনেক মডিউল আছে। তা আমরা এখানে কিছু মডিউল ব্যবহার করে আমরা এআরপি, যেমন এই যে এখানে এআরপি স্পুফ আমরা করব, আমরা ডিএনএস স্পুফ করব। তো দুইটা কাজ এখানে আমরা করব। তো আমরা দুইটা কাজের জন্য আমাদের এই মডিউল দুইটা লাগবে। তার আগে আমাদেরকে নেটের এখানে যে কোন কোন ইউজার আছে সেটা আমরা কিভাবে দেখব, আমরা নেট ডট প্রপ দিয়ে দেখব। এটা আমরা অন করব, নেট ডট প্রপ অন করে দিলাম। নেট ডট প্রপ আমরা অন করলাম। নেট ডট প্রপে এখন আমার কয়জন ইউজার আছে আমি এটা দেখতে পারবো আমার এই রাউটারে। তো আমি এখানে নেট ডট শো লিখব। এই যে আমার এই ইউজারগুলো আছে। তো এটা হচ্ছে আমার কালি মেশিন, আর এটা হচ্ছে আমার উইন্ডোজ মেশিন। তো
তো আমার উইন্ডোজ মেশিনের আইপি হচ্ছে 153। আমি এর আগে থেকেই বের করে রাখছি, এই যে 153 হচ্ছে আমার উইন্ডোজের আইপি। তো আমরা এইটাকে এআরপি স্পুপ করব। তো আমি তার আগে দেখি যে আমার মডিউলগুলো ঠিকঠাকভাবে রান হয়েছে কিনা। হ্যাঁ, আমার মডিউল রান হয়েছে। তো আমরা এখন এআরপি স্পুপ করার জন্য আমরা সেট করতে পারি আমার টার্গেটকে। আমরা এখানে দেব সেট নেট ডট না সরি এআরপি স্পুপ ডট টার্গেটস, যে আমার আইপি অ্যাড্রেস আমরা জানি 192.168.0.153 0 দিতে হবে, 0.15153। এর মধ্যে দেখি নেই, হ্যাঁ 153। তো আমরা এটাকে ঠিকঠাকভাবে সেট এআরপি স্পুপ টার্গেটস, এখানে টার্গেট সেট করতে হবে, এভাবে টার্গেট সেট করলাম। তারপর আমরা এআরপি স্পুপ অন করে দেব, এআরপি স্পুপ অন। যখনই আমি এআরপি স্পুপ অন করে দেব, তখনই রাউটারে রিকোয়েস্ট, সে এই এআরপি করবে কি রিকোয়েস্ট করবে, রাউটারে রিকোয়েস্ট করবে আমাকে এই এআরপি সিস্টেম, এটাকেই বলে এআরপি সিস্টেম। তো এটাকে অন করে দিলাম। তো এআরপি সিস্টেম আমার অন হয়ে গেছে, সাকসেসফুলি স্টার্টেড। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে হেল্প করে দেখতে পারি আমাদের মডিউল রান হয়েছে কিনা। এআরপি আমাদের রান হয়েছে। এখন আমরা ডিএনএস স্পুপ করব। এখানে আমরা এখন যে ডিএনএস স্পুপ করব, আমরা এখন চাচ্ছি অ্যাটাকার ধরেন একটা ওয়েবসাইটে গেছে, ধরেন আমি একটা ওয়েবসাইট আগে থেকে বের করে রাখছি, কোথায় গেল, এই যে এটা, ধরেন এই যে ওয়েবসাইটটা আছে, অ্যাটাকার যখন এই ওয়েবসাইটে যাবে তখন সে করবে কি, আমার যে আমি যে ওয়েবসাইটে পাঠাবো সেই লিঙ্কে গেছে, আমরা এই লিঙ্কটাতে যাই, এই লিঙ্কটা হচ্ছে এই ওয়েবসাইটের, এটা একটা ভালনারেবিলিটি ওয়েবসাইট, তো সেই ওয়েবসাইটের আছে। তাই ধরেন এখানে যদি facebook.com-ও দেই, facebook.com-ও দেয়, আমি এটা ল্যাবের জন্য দেখাবো না। তো আমরা যেহেতু ল্যাব বেসিস দেখাবো, সেই জন্য আমি যেখানে আমাদের দেখার ল্যাব বেসিস দেখানোর জন্য আমরা এটা দেখাবো। আর এটা লাইভ কখনো আমরা পারফর্ম করবো না, জাস্ট শেখার পারপাসে আমরা এটা দেখাচ্ছি। তো এখানে এই ভুল ল্যাব ওয়েবের যে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু একটা লাইভ ওয়েবসাইট। হ্যাঁ, আপনারা দেখেন এই ওয়েবসাইটটাকে আপনি যখন ভিজিট করবেন, ঠিক এই ডোমেন নেমটাই থাকবে, কিন্তু আমি যে ওয়েবসাইটটা পাঠাবো সেই ওয়েবসাইটে সে চলে যাবে। এটাকে বলে স্পফিং। তা আমরা চলেন এটা দেখি। তো আমরা এই ওয়েবসাইটটা এখানে আমরা সেট করব, এই এই ওয়েবসাইটটাকে আমরা স্পুপ করব, ডিএনএস স্পুপ। তো আমরা যেটা করব, এখানে আমরা সেট ডিএনএস স্পুপ ডোমেন দেব, ডিএনএস স্পুপ ডোমেন্স দিতে পারি, ডোমেন ডিএনএস স্পুপ ডোমেন। আমরা এই ওয়েবসাইটটাকে কল করে দিতে পারি এখানে। তো এই ওয়েবসাইটটা সাধারণত আমরা জানি, এখানে একটা আমরা দিতে পারি, আমরা এটাকে কপি করে নিই, একটা আমরা দিতে পারি, এটা কপি করলাম। তো কপি করলে হবে না, এটা লিখতে হবে। তো আমরা এখানে লিখে দিই সেট ডিএনএস ভুল VULN WEB, তারপর কমা দিয়ে এটা .com দিই, কমা দিয়ে আমরা www এটাও দিতে পারি, www ওই সেম জিনিসটা দিতে পারি ভুল, যাতে রিডাইরেক্ট করে সে আমাদের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে চলে যায়, কিন্তু ডোমেন নেম এইটাই থাকবে, web.com। আমরা ডিএনএস স্পুপ, এখানে ডিএনএস স্পুপ ডোমেন্স আমরা এখানে রান অন করছি। তো আমরা এখন আমাদের যে কম্পিউটার, আমাদের কালি যে সার্ভার আছে, তো আমরা এটা দেখবো যে আমাদের সার্ভার অ্যাপাচি সার্ভার রান আছে কিনা। তো আমরা দেখি অ্যাপাচি সার্ভারটা রান করে, অ্যাপাচি সিস্টেম সিটিএল, অ্যাপাচি সার্ভার আমার রান আছে। তো আমরা এখন দেখি যে আমাদের ওয়েবসাইট কোনটা আছে। তো আমি এখানে একটু আমার ওয়েবসাইটটা একটু এডিট করে নেই। আমার ওয়েবসাইটটা আছে এরকম। তো আমাদের আইপিটা আমরা এখানেই দেখতে পারি, 192
এটা হচ্ছে আমার কালির আইপি। তো আমার ওয়েবসাইটটা হচ্ছে এরকম। তো আমি ওয়েবসাইটটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি। ধরেন আমরা এটা একটু চেঞ্জ করি, প্র্যাকটিক্যালি দেখি জিনিসটা, আপনারা দেখলে একটা আইডিয়া হবে কীভাবে একটা ওয়েবসাইট এখানে হোস্ট তো করি এটা জানি। তো আমি এটা একটু চেঞ্জ করি, সুডো এসইউ। চেঞ্জ করতে গেলে আমার রুট পারমিশন লাগবে। তো আমি এখানে গেলাম, আমি এখান থেকে যাই সুডো সিডি var html যাই। তো এইটা হচ্ছে আমার html ফাইল। তা আমি এটাকে করব কি, এটাকে আমি html2 নামের একটা ফাইল বানাবো। index2 নামের একটা ফাইল বানাই, ইন্ডেক্স। তো সুডো ন্যানো, এখানে আমি দিতে পারি ইন্ডেক্স ডট html ফাইল বানাবো যেহেতু html, ইন্ডেক্স2 দিতে পারি, ইন্ডেক্স2 ধরেন, না সরি, ইন্ডেক্স2 দিলাম। তো এখানে আমার একটা কোড আমি আগে থেকে রেডি করে রাখছি, আমাদের যে আমাদের ওয়েব অ্যাপও রেডি হয়ে গেছে। তা আমরা আপনাদের ল্যাবের জন্য রেডি করে রাখছি। তো আমরা এটা খুব শীঘ্রই পাবলিশ করব আপনাদের জন্য। তো এটা এভাবে আমরা এখানে কন্ট্রোল রাইট পারমিশন দিয়ে দিই। পারমিশন দিয়ে দিলাম। তো এখন আমরা এটা করতে পারি কি, আমরা এখান থেকে যে এটাকে একটু এডিট করে দিয়ে আসি নামটা। তো আমরা কম্পিউটারে যাই, ওপেন ফোল্ডার, ফাইল সিস্টেম, এখানে ভারের মধ্যে আছে, এটা ভার, তারপর www html এর মধ্যে আছে। তো আমি এই যেটা করব, এইটা করব ইন্ডেক্স3, এটাকে রিনেম করে দেবো, এটাকে দেবো আমি ইন্ডেক্স3। এটা পারমিশন নাই, রুটটি ওপেন করলাম, এখন পারমিশন আছে, এই যে রুটে ওপেন করলাম। তো আমি এটাকে 3 দিই, 3, আর এটাকে দিয়ে ইন্ডেক্স করে, তাহলে এখন আমার ওই ওয়েবসাইটটা হোস্ট হয়ে যাবে। দিলাম, এখন দেখি তো ওয়েবসাইট আমাদের সাকসেসফুলি হোস্ট হয়ে গেছে। তখন আমরা যদি এটাকে রিলোড দিই, এটাকে সরাই, দেখি আরেকবার দিই, ওই জায়গায় এটাই ফিরে। এমন ওয়েবসাইট এক জায়গায় কেস জমি গেলে, ওদের যে কালির ওয়েবসাইটটা আছে, এক জায়গায় কেস জমি গেলে ওইটা বারবার আসে 151। যাই হোক, এইটা আসতেছে। তো আমাদেরকে যেটা করতে হবে আরেকটা, এটা তো আমার ইন্ডেক্স, তাইলে সেভ হয় নাই। প্লাস তো আমরা এই সার্ভারটাকে বন্ধ করে আরেকবার চালু করি। সিস্টেম সিটিএল, এটাকে আমরা একটা বন্ধ করে দিই, আগে স্টপ করে দিই, স্টপ অ্যাপাচি 2। এখন আমরা আবার স্টার্ট করি সিস্টেম সিটিএল, এটাকে স্টার্ট করে দেবো, মানে সার্ভারটাকে বন্ধ করে আবার চালু করলাম। তো কাজ করার কথা, এখন দেখি, হ্যাঁ এখন কাজ করতেছে। তো এই হচ্ছে হিসাব। এখন আমরা এভাবে
এখন যে অ্যাটাক আমরা যেটা করতে যাচ্ছিলাম যে ডিএনএস স্পুফিং, তো আমরা অ্যাটাকারকে এখন অ্যাটাকার ধরেন ভিকটিম এই ওয়েবসাইট ভিজিট করবে, ওয়েবসাইটে কোথায় গেল, ভিকটিম এই ওয়েবসাইটে ভিজিট করবে, কিন্তু যখনই অ্যাটাকার ভিকটিম যখনই এই লিঙ্কে ঢুকবে তখন আবার এই এখানে আবার ওই লিঙ্কটা কেসটা জমে গেছে। তো এখানে আমরা দেখি নিউ উইন্ডোতে এটা কাজ করে নাকি। এটা ঠিক আছে। এটা ওই যে কেস জমি যায়, এদের যে কেসটা জমি যায় এটা কালির এই এটা জাভাস্ক্রিপ্টে করা, তাই এটা কেসটাতে একটু যাই হোক আমরা এটা দেখি এটা কীভাবে করে চলেন। এখন আমরা যেটা করবো, আমরা ডিএনএস স্পুপ যেহেতু সেট করে ফেলাইছি, আমরা টার্গেটের ডোমেন সেট করে ফেলাইছি, এখন আমরা এটাকে ডিএনএস স্পুপ অন করে দিলে আমরা একটা কাজ করবো। তো ডিএনএস স্পুপ যদি অন করে দেই, দিলাম ডিএনএস স্পুপ অন করে, তো ডিএনএস স্পুপ অন করে দিলাম। এখন দেখি কি হয়। তো ধরেন আমি এইখানেই যাব, না সরি, আমরা তো ওই ভিকটিমের ওই ওয়েবসাইটে যাবো, তাই না? ভিকটিম কোনটা, ধরেন কোনটা গেল কোথায়, আমরা এখানে দেবো না, এখানে পেজ হয়ে গেছে, অন্য ব্রাউজারে দেখি, ধরেন এই ব্রাউজারে দেখবো ভিকটিমের ওয়েবসাইট। এখনও এইখানে আছে, তাই তো? তো আমরা এটাকে আমরা টার্গেট সেট করে নিই, টার্গেট 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 আগে দেখি কি কি সেট করা বাকি আছে। তো ডিএনএস স্পুফ আমার অন হয় নাই, তো আমাকে ডিএনএস স্পুফটাকে সাকসেসফুলি রান করতে হবে। তো ডিএনএস স্পুফে রান করতে হলে সেট ডিএনএস, আবার আমরা ডোমেনটাকে সেট করে দিই, সেট ডিএনএস স্পুফ ডট এভাবে লিখতে হবে, ডট ডোমেইনস, সেট ডিএনএস স্পুফ ডট ডোমেইনস দিলাম। দেওয়ার পর আমরা এখানে ডোমেনের নামটা লিখে দিতে পারি VULNWEB দিলাম .com, তারপর একটা কমা দেব, তারপর ওই লেখাটাকে ফির এখানে লিখে দেবো আবার www.vulnweb। হ্যাঁ, যাই হোক ঠিক আছে। তো এটা আমরা ডিএনএস স্পুপ যেহেতু করব, এখন এই ডোমেনটাতে করব, তো আমার মেশিনের ডোমেনটাতে আমরা করে দিলাম, ডিএনএস স্পুপ সেট করে দিলাম। এখন যেহেতু আমার সার্ভার রানিং আছে, তো আমরা এখন এটা করব কি, এখন আমরা এটা রান করে দেব, ডিএনএস ডট স্পুপ এখানে দিলাম অন, যখন অন করে দেবো তখন এটা কাজ করা শুরু করবে। এই দেখেন আমার ডিএনএস স্পুপ সাকসেসফুলি হোস্ট হয়ে গেছে। এখন অ্যাটাকার যখনই এই ওয়েবসাইট লেগে এই ওয়েবসাইটে ঢুকবে তখন আমার এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাবে। তো আমরা দেখি এটা করে কিনা। তো আমরা এখানে আরেকবার একটা ট্যাব নিয়ে ঢুকি, এখানে যাই, এখানে আমরা একটা ট্যাব নিই, এটা কেটে দিলাম, তো আমরা মজিলা ফায়ারফক্সে দেখি, এটা ব্রাউজারে কেস জমে গেলে এটা আর কাজ করতে চায় না। তা যাই হোক আমরা এখন এখানে দেখব, ধরেন টাকার এই ওয়েবসাইটে যাবে, আর ঠিকঠাকভাবে স্পুফিং হচ্ছে, তো স্পুফিং হচ্ছে না কেন, এখনও হয়নি, তাহলে বানান বলেছে VULN হবে, দেখি তো VULN ওয়েব, ঠিক আছে। তো VULN ওয়েব ঠিক আছে, এখানে যে .com দেয়নি এই জন্যই ভুল হয়েছে, যেখানে .com দেয়নি। তা আমরা ডিএনএস স্পুপটার মধ্যে সাকসেসফুলি হইতো, তো .com দিলেই এটা কাজ হয়ে যাবে। তা আমরা এটাকে আরেকবার ট্রাই করি, তা আমরা এটাকে সেট ডিএনএস স্পুপটাকে আরেকবার ডোমেনটাকে সেট করে দেখি এখানে কাজ হয় কিনা ডিএনএস স্পুপ ডট ডোমেইনস
এখানে ডোমেইনস দিতে হবে। এখানে বানান ভুল হলে এটা কাজ হবে না। আমার বানান ভুল হয়েছে। ওয়েব .com হবে। ওখানেও সেম .com দিইনি আমরা, www.vuln web.com হবে .com। এখন কাজ করার কথা, এখন কাজ করে নাকি দেখি তো। এখানে দেবো, যেহেতু এইটাতে করছি। টুলটাকে আমরা আরেকবার রান করা লাগবে আমাদের। এটা আসলে কিউরিতে সেট করতেছে, কিউরিতে সেন্ড করতেছে 192 ভিউএল। এখানে আবার কাজ করতেছে না, সরি, ভিউএল এন ওয়েব হবে। এখানে দেখেন, এখানে আবার কাজ করতেছে, কিন্তু এখানে তো আমি কালিতে ওইটাই হোস্ট করিনি, আমি আমার স্কাই টিম এরিয়াটা হোস্ট করছি। তো আমরা দেখি এখানে কাজ করে নাকি নিউ প্রাইভেট বিউটিতে। এই যে দেখছেন, তো সাকসেসফুলি আমাদের অ্যাটাক ভিকটিম কিন্তু এই ওয়েবসাইটে গেছে। হয়তো স্পুফিংটা একটু দেরিতে কাজ করে, একটু সময় নেবে। তো এটা যেহেতু তাড়াতাড়ি দেখাচ্ছি, তাই আপনারা যখন স্পুফিং রান করে দেবেন তখন ওই রাউটার একটু সময় নেবে। সময় নিয়ে আপনার যখন এটা ঠিকঠাকভাবে হোস্ট পেয়ে যাবে, তখনই দেখবেন যে আপনার স্পুফিংটা কাজ করতেছে। খুবই ডেঞ্জারাস একটা জিনিস ডিএনএস স্পুফিং। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন অনেকেই প্রতারণার শিকার হচ্ছে। তা আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, এবং এটা কিভাবে সলভ করে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এটা রাউটারে যাতে কোনো ধরনের এআরপি অ্যাটাক না হয়, এটার আমরা প্র্যাকটিক্যাল একটা ভিডিও দেখব নেক্সটে। তো যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো আমার ভিডিওটা একটু বড় হয়ে গেল, কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট কিভাবে একটা হ্যাকার একটা ফিশিং সাইট এভাবে আপনার হোস্ট করে আপনাকে ওই অ্যাটাকটা পারফর্ম করতে পারে। ধরেন আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় আপনার কোনো অ্যাটাকার আসে ওই ওয়াইফাই এর অ্যাক্সেস নেওয়ার পরেও আপনি আপনার ওই ওয়াইফাই সিকিউর আছেন কিনা সেটা আপনি নিজেও জানেন না। তো এই হচ্ছে বিষয়। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম ভিডিও যদি আপনারা ইন্টারেস্টেড হলে অবশ্যই আপনাদের জন্য আমি আরও ইন্টারেস্টেড সব হ্যাকিং ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।